আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ায় আমরা খুব গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। আজকে হচ্ছে আমি রাতিয়াফু আর হচ্ছে দেখা যাবে নাকি ওই যে আমার মায় আমার হয় দাও কি না মেরি হচ্ছে অনেকদিন যাবত ইচ্ছা ছিল আমার ভিডিওতে ইন্ট্রো দেবে, আমাকে অনেকদিন বলছে, বাট তেমন পরিস্থিতি বা তেমন ভিডিও আর কি করা হয়নি। তো আজকে হচ্ছে এমনি ফাইজলামি করেও ভিডিও ইন্ট্রো দিতেছিল, বারবার ভুল হচ্ছিল আর কতগুলো ক্লিপ যে কাটছি তাই হিসাবের বাইরে। তো এখানে হচ্ছে আম্মু সন্ধ্যার কিছু নাস্তা আনছিল, আম্মু একটু বাইরে গেছিলো আমাদের বাসায় আসার পর। তো বাইরে যাওয়ার পর রোল, সিঙ্গারা, পুরি এগুলো আনা হয়েছিল অনেকগুলো করে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর আম্মুকে বারবার সাধছিলাম, বাট আম্মু খাবেই না। পরে আর কি আম্মুকে বেশি জোর করি নাই, কারণ আম্মু এগুলো একটু কমই খায়। এখানে হচ্ছে আমরা কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর মেরি মানে অতিরিক্ত ফাইজলামি করতেছিল, অতিরিক্ত। দেখেন কি ঢং। আর এখানে হচ্ছে আমার ছেলেকে আম্মু পিঠ, আমার ছেলে অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না, আমার ছেলের আমাদের থেকে অ্যালার্জির সমস্যা। আজকে হঠাৎ করে অ্যালার্জির সমস্যাটা আর বেশি বেড়ে যায়। তো আম্মু হচ্ছে ওর পুরো শরীরটা একটু চুলকায় দিতেছিল, মানে একটু ডলে দিচ্ছিল। ও হচ্ছে আরামে ঘুমাই গেছে, এতক্ষণ কি যে জ্বালাইছে। আর এখানে আমি, মেরি, আম্মু তিনজন এক ফ্রেমে। নাইস ক্লিপ। আপনাদের ভাই আছে ডিম সুন্দরী পিঠা খাবে, আমাকে কয়েকদিন যাবত বলতেছিল। পরে আজকে হচ্ছে আমি যে পারি না তেমন, আমি জাস্ট দেখছিলাম আম্মুকে বানাইতে। তো আজকে হচ্ছে নিয়ে আসছে কিছু, মানে যা যা লাগে উপকরণ সব আম্মু হচ্ছে বানাই দেবে। আম্মু ওগুলো আবার বেশি এক্সপার্ট, আমাদের বানায় বানায় আগে খাওয়াইতো। যখন পড়তে বসতাম এভাবে আমাদের পড়াটা নষ্ট করতো। তো দেখি কি কি লাগে। এই তো আমার প্রশ্ন, ফুট রং নাই না, হলদি রং আছে ভাবছে কতদিন সামান্য পলিথিন ফিটটা থেকে আমার পোলা ডরে দিতেছে। আম্মু সুন্দরী বাসো। এই যে এখানে হচ্ছে ডিম আনা হয়েছে 2 হাল, এতগুলো লাগবেও না। হ্যাঁ তাহলে আমি একটা সিদ্ধ করে খাবো। কি দিল কাশ, কাশ হয়েছে এখন। আরেকটা দেখি, এই যে এখানে হচ্ছে এটা জর্দা রং নামো, এটা হচ্ছে জর্দা রং আনা হয়েছে। তারপর না না এটা কি জানো, চা পাতি আনা হয়েছে। আমিও খাবো দুধ চা। দুধ চা আনা হয় না, চা পাতি, চিনি হয়েছে সব মিল তো। আচ্ছা আটা ময়দা চিনি কেমন, আটা কোনটা ময়দা কোনটা? আটা দিয়ে দেয় তাহলে বুঝবো ময়দা মিনি কাকে একুরেট। আর আটা হলো ওই সরি আটা হলো গিয়া না, আটা হলো গিয়া একটু একটু চাও চাও থাকে। ও আচ্ছা, একুরেট থাকে না। তো এই যে এই কয়টা জিনিসই লাগে, ভাবিরাও খেতে গেছে। এই ভাবি বাইরে 3 বছর ধরে বুঝতেছে এই জিনিস সুন্দর দিলা। হ্যাঁ এই তো দিন। তো এই কটা উপকরণ হচ্ছে লাগে। ডিম লাগে, আরো একটা লাগে লবণ, ডিম লাগে, জর্দা রং লাগে, চিনি লাগে, চা পাতি লাগে না, এটা আনসে বাটি আম্মু হচ্ছে খাবে, আনসে বানিয়েছে। আর একটু ময়দা লাগে। তো দেখি বানাই, আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করবো। আম্মুর আসছে, সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে, আবার এই স্পেশাল একটা জিনিস বানানো হয়ে যাবে, আমি শিখেও ফেলবো, আমিও বানাই দিতে পারবো, সমস্যা নেই। তো চলো আম্মু কাম হিয়ার, জেলে দেবো এনে। হাই, হ্যাঁ তো অনেক লম্বা কিন্তু পারবে স্যার।
আমরা দুই বোন একসাথে থাকলে অনেক ফাইজলামি করা হয়। তো এখানে হচ্ছে আম্মু বানাবে, মানে ডিম সুন্দরী পিঠা বানাবে। বাট আমার ঘরের বেশিরভাগ থালা বাসনই আধোয়া ছিল, বিকেলবেলা ধুতে ভুলে গিয়েছিলাম। মানে বোন আর আম্মু সবাইকে সাথে পেয়ে একদম সব কিছু ভুলে গেছি। তো এই রাতে হচ্ছে আমি গিয়ে থালা বাসন ধুয়ে আনবো, কারণ থালা বাসন ছাড়া হচ্ছে রান্না করা যাবে না। আর আমার সবগুলো কড়াই আমি মানে আধোয়া বানিয়ে ফেলছি, কিছু না কিছু করে একদম নষ্ট করে ফেলছি। তো এই জন্য হচ্ছে ধুতে যাওয়া, না হলে এত রাত্রে আমার মানে ধুতে যাওয়া সম্ভব ছিল আমার দ্বারা। তো এখানে হচ্ছে থালা বাসন ধুয়ে ঘরে এসে বসছি। আম্মু হচ্ছে ডিম সুন্দরী পিঠার ডোটা বানাবে। তো ডিম সুন্দরী পিঠা কে কে বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আম্মু হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছে, বাট এটার পরিমাপটা আমি বলতে পারলাম না, কারণ আম্মুর মুঠ আর সবার মুঠ তো এক না যে এক মুঠ করে দেবে। তো আম্মু হচ্ছে 4 মুঠ ময়দা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আটা দ্বারা ভালো হবে না, আটা দিয়ে করলে মানে বেশি মোটা হয়ে যাবে বা খেতে ভালো লাগবে না। এগুলো ময়দা দিয়ে করলেই বেশি ভালো হয়। আম্মু হচ্ছে আরও 1 মুঠ দিয়ে দিছে, ও ছোটো 1 মুঠ দিয়ে দিছে। তো এখানে হচ্ছে চিনি দিবে। মানে আমি হচ্ছে শিখতেছি, অনেক আগে খাইছি, বিয়ের আগে। আমার বিয়ে তো প্রায় 1.5-2 বছর হয়ে যাচ্ছে। তো এতদিন আগে খাওয়া অবশ্যই ভুলে গেছি। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে আম্মু, তারপর হচ্ছে চিনি দেবে। মানে ডিম সুন্দরী পিঠা অনেক জায়গায় অনেক রকম করে বলে, মানে অনেক নাম আছে এই পিঠার। তো কে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে। আর আমাদের এদিকে এটাকে ডিম সুন্দরী পিঠাই বলা হয়। তারপর হচ্ছে আম্মু চিনি দিয়ে নিতেছে পরিমাণ মতো। আমি ফার্স্টে ভাবছি মানে চিনি দেওয়ার আগে ভালোভাবে পানি দিয়ে ডোটা বানাবে, বাট পরে দেখি চিনি দিয়ে ডোটা বানানো হচ্ছে। আম্মু হচ্ছে ফার্স্টে একটু মিশিয়ে নিতেছে, তারপর আবার একটু চিনি দিতেছে। মানে পিঠা জাতীয় খাবারে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর আমরা সবাই হচ্ছে মিষ্টি একটু বেশি খাই, এই জন্য যার যার পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবেন, লবণটা দিয়ে নেবেন। আটাটাও যার যার পরিমাণ মতো দিবেন, কারণ আপনারা 2 জন খেলে আরও কম আটা লাগবে। এখানে আমার মানে এতটুকু আটা বা চিনি আটায় আমাদের পিঠা হয়েছিল প্রায় 6-7টার মতো। এখানে আম্মু হচ্ছে পানি দিয়ে নিচ্ছে, পানি, আটা, চিনি এই 3টা জিনিস ভালোভাবে মিশিয়ে নিচ্ছে পানির সাথে। আর পানি দেওয়া হবে না এখানে। আম্মু হচ্ছে চিনিটা ভালোভাবে গলায় নেবে আর একটু পানি দিয়ে চিনিটা ভালোভাবে গলায় নেওয়ার পর তারপর ডোটা বানানো হবে। কারণ আগেই যদি পানির পরিমাপটা ঠিকভাবে দিয়ে নেন তাহলে কিন্তু চিনিটা গলবে না, চিনি গলতে অনেক সময় লাগবে। আর এখানে আম্মু হচ্ছে সেটাই করতেছে, আগে চিনিটা ভালোভাবে গলায় নিতেছে। আমি এটা আম্মুর থেকেই শিখলাম, মানে জানলাম। আম্মুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আর কি পানি লাগবে না, এত তো ঘন পিঠা হয় না। আমি আগেরবার যতটুকু দেখছি, যতটুকু মনে পড়ে, পরে আম্মু বলতেছিল যে না, এটা চিনি আমি ভালোভাবে গলায় নিতেছি, আগে চিনি গলায় নিতে হয়, না হলে নাকি পিঠা ভালো হয় না, মানে চিনিটা গলে না, মিষ্টি হয় না। তারপর পানি দিয়ে নিতে হয়। এই যে আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে চিনি গলবে এটা বুঝবো কিভাবে? পরে আম্মু বলে যে তুমি ভাত দিয়ে ভালোভাবে গলায় নিলেই বুঝবা। এই যে দেখাই আপনাদেরকে, অনেক কাছ থেকে ভিডিওটা করা। ডোটা কেমন হয়েছে? তো ডিম সুন্দরী পিঠা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে। আর আমি কিন্তু এটা নিয়ে ডিম সুন্দরী পিঠা অনেকবার খাওয়া হয়েছে। কে কে কি বলে ওটা, ওই পিঠার নামটাই তো আমি ভুলে গেছি। একটা পিঠা আছে আম্মু অনেক সুন্দর করে বানায়, মাংস পিঠা। কে কে মাংস পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু মাংস পিঠার অনেক বড় ফ্যান। আমি জানি না কোন কোন জায়গায় কি নামে ডাকা হয়, বাট আমি এতটুকুই জানি ওইটা আম্মু বলছিল মাংস পিঠা। তো ওইটা মাংস পিঠা নামেই আমি চিনি। আর মাংস পিঠাটা যা ইয়াম্মি হয়। আর এই যে আম্মু হচ্ছে পানি দিয়ে নিছে, পানি দেওয়ার পরে মানে পুরো ডোটা এরকম হবে, অনেক মানে কি বলে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তারপর আম্মু হচ্ছে আরেকটা পাত্রে একটু ঢেলে নেবে, মানে অর্ধেক অর্ধেক করবে। এই পাতিলে অর্ধেক থাকবে, আরেকটা পাত্রে হচ্ছে অর্ধেক থাকবে। তারপর হচ্ছে ওই অর্ধেক বাটিতে আম্মু কিছুটা রং দেবে, যে জর্দা রং আনা হয়েছে। আপনারা যে রং দিতে পারেন সমস্যা নেই।
মানে আমরা ফুড কালার, অন্যান্য ফুড কালারও দিতে পারেন, বাট আমার জর্দা রং পাইছি কাছে, তো আমরা জর্দা রং দিয়েই চালাচ্ছি। বা আমাদের এই বাজারে হচ্ছে তেমন রঙের দোকান নাই, বাট জর্দা রংটা পাওয়া গেছে ভাগ্যক্রমে, এই জন্য জর্দা রংটাই দেওয়া হয়েছে। আর এই রং কিন্তু একদম অল্প দিতে হবে, অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখতে হবে যে কেমন হয়। আর এই জর্দা রংটা হচ্ছে লাইট জর্দা, যেটা মানে অনেক গাঢ় ওইটা না, এটা হচ্ছে একদম হালকা কালার হয়। আম্মু হচ্ছে এতটুকু দেওয়ার পর বলতেছিল যে এটা বেশি গাঢ় হবে না, একটু হালকা হালকাই হবে। তা আম্মু হচ্ছে জর্দা রংটা ভালোভাবে মিশিয়ে নিতেছিল। আপনারা চাইলে আরও একটা পাত্রে আটা দিয়ে অন্য কালারও দিতে পারেন। আমাদের যেহেতু এই একটা কালারই ছিল, তাই আমরা একটা পাত্রে ঢেলে শুধু এই একটা কালারই দিতেছিলাম। আর এই পিঠাতে কিন্তু যে কয়টা পিঠা বানাবেন ওই কয়টা ডিম লাগবে। তো আমরা হচ্ছে বললাম, আমরা হচ্ছে 5টা পিঠা বানাইছিলাম, 5টা কি 6টা পিঠা বানাইছিলাম, আমাদের 6টা ডিমই লাগছিল। আমরা মানে 6টা পিঠার ক্লিপই তো আর নিতে পারিনি। আমিও একটা পিঠা বানাইছি, বানায় দেখছি যে বানাইতে পারি কি না, আম্মু থাকতে থাকতে বানায় রাখছি। তো এই পিঠাটা আমি বাসায় একদিন ট্রাই করব, ওদিন সবাইকে ভিডিও শেয়ার করব, এবং কেমন হয়েছে আমার পিঠা অবশ্যই ওদিন আমাকে জানাবেন। আসলে প্রথম কোনো জিনিসই ভালো হয় না, অনেক দিন চেষ্টা করার পর হচ্ছে ওইটার রেজাল্ট পাওয়া যায়। আম্মু হচ্ছে ডিম একটা গলায় নেবে, ডিম গলানোর মধ্যেও একটা জিনিস আছে, ডিমের সাথে হচ্ছে চিনি মিক্স করতে হবে, তারপর ভাজতে হয়। আম্মু হচ্ছে ডিমটা ফাটাই নিতেছে ফার্স্টে, তারপর হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে গলাইবে, লবণ চিনি দিয়ে হচ্ছে গলে তারপর হচ্ছে ভাজবে। এখানে হচ্ছে তাওয়াটা গরম করে নিতেছে, তাওয়া একটু পানি ছিল, যেহেতু আমি একটু আগে এটা ধুয়ে আনছি, সেহেতু এটা হচ্ছে বুটবুট করতেছিল পানিতে। তারপর হচ্ছে তাওয়াটা ভালোভাবে গরম করে নেবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম সাইজ করে একটু তেল দিয়ে নেবে। আর এই তেলের বোতলটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, অনেকে জিজ্ঞেস করতে পারেন এবং অনেকে আমাকে জিজ্ঞেসও করছিলেন যে তেলের বোতলটা আমি কোথা থেকে দিছি। আমি খুরচুনটাও একটু আগেই ধুয়ে আনছি, আম্মু বুঝতে পারেনি, এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছিল আর তার মধ্যে একদম ছ্যাঁত করে উঠছে তেলের মধ্যে পানি। তো আম্মু হচ্ছে একটা মানে তেল বেশি যেন তেল না হয়, তেলটা যেন একদম মোছা এখানে হচ্ছে ডিমটা ভাজবে। ডিমটা চুলায় দেওয়ার পর একটু আস্তে আস্তে মানে সাইড মানে পুরোটা ঘোরাতে হবে, যেহেতু এটা চিনি দেওয়া, তো এটা হচ্ছে ঘুরে যাবে। আর এই পিঠাটা কিন্তু এই মানে প্রত্যেকটা স্টেপেই এরকম ঘোরাতে হয়। ঘোরাতে সুন্দর একটা রাউন্ড চলে আসে গোল আকৃতির। তো তারপর হচ্ছে পাটিসাপটা পিঠার মতো আর কি বটে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, এটাই আর কি মেন জিনিস। পাটিসাপটা পিঠার মতো যখন দিবে তখন হচ্ছে চারো সাইড আগে খোঁচায় উঠায় নিতে হবে, কারণ ডিম তো লেগে থাকতে পারে। আর ফার্স্ট পিঠা এটাও অন্যরকম। তো আম্মু হচ্ছে পাটিসাপটা পিঠার মতো এখন ভাজ করবে। এই ভাজ করা জিনিসটাই অনেকে পারে না, আমি পারি, আমি মানে ট্রাই করে দেখছিলাম, তখন হচ্ছে আমি পারছিলাম। তো ওই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ কে নিয়ে দিবে। মেরি হচ্ছে তখন কি যেন করতেছিল, ও হচ্ছে পড়তেছিল সরি ও। তারপর হচ্ছে সাদা ডোটা দিয়ে দিবে, এটা দেওয়ার পরও হচ্ছে ঘোরাতে হবে, ঘুরিয়ে এটাও গোল রাউন্ড করতে হবে একদম স্মুথলি। এরকম করলে আর কি গোল রাউন্ড হয়ে যাবে। এটা ফ্রাই প্যানে করলে বেশি ভালো হয়, আমার একটা ফ্রাই প্যান আছে, ওটা অনেক ছোট। আম্মু হচ্ছে ঘুরাতে কড়াই উল্টা করে ফেলছে। আসলে প্রথম পিঠা আর কড়াইতে আম্মু তেমন পারে না বলতে, কড়াইতে তেমন করা হয় না আম্মু বেশিরভাগ ফ্রাই প্যানেই করে। যতবার করছে আমাদের বাসায় ফ্রাই প্যান আছে, বাট আমার কাছে আছে বাট ছোট, ওটা দিয়ে হবে না। এখানে আম্মু এটাকে পাটিসাপটা পিঠার মতো গোল করতে হবে, পরে এটা রুটির মতোই ফার্স্ট নামাই নিতে হবে। আম্মু ওটা রুটির মতোই ফার্স্টে নামাই নেবে, এটা একটা উল্টান দিতে হবে, ওই সাইডটা হয়ে গেলে তারপর আর কি নামাই ফেলবে।
এইগুলো অনেক পাতলা হয়, এই জন্য এগুলো হচ্ছে মানে খুরচুন দিয়ে উঠাতে অনেক সমস্যা হয়েছিল আমাদের। এই যে আম্মু হচ্ছে উল্টায় নিছে, উল্টানোর পর হচ্ছে আবার একটু ভালোভাবে এটাকে একটু ভাজবে। তারপর হচ্ছে রুটিটাকে নামায় ফেলবে। তারপর হচ্ছে হলুদ মানে জর্দা রঙের যে ডোটা ওইটাকে দেওয়া হবে। এখানে হচ্ছে রঙের যে ডোটা ওইটা দিয়ে দেওয়া হচ্ছে, ওইটাও আর কি দিয়ে গোল গোল করে নিতে হবে। সেম প্রসেসে সবগুলো করে নিতে হবে। গোল করার পর মানে রাউন্ড করার পর গোল একটা রাউন্ড হবে। তো একটু বড় করে নিতেছিল আম্মু, এখানে একটু কম পড়ে গেছে। এটা ফার্স্ট টাইম, তো আম্মু বুঝে নাই যে কতটুকু পরিমাণ নিতে হবে। ফার্স্টে একটু একটু করে দিয়ে দেখতে পারেন আপনারা যে কতটুকু আপনাদের প্রয়োজন, কতটুকু কী করবেন। আর এখানে মেরি হচ্ছে মোবাইল দেখতেছিল আর আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছিল। আম্মু হচ্ছে রাউন্ডটা আমি দেখাতে পারলাম না কিভাবে গোল করে, আম্মু হচ্ছে কেটে নিতেছিল। এই যে কাটার পর জিনিসটা এরকম দেখায়, এত কিউট লাগে। পুরাটা প্লেট যদি এরকম ভরা থাকে অনেক সুন্দর লাগে। তো এখানে হচ্ছে আম্মু পিস পিস করতেছিল। এক একটা পিঠায় হচ্ছে 60টা পিস হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। এখানে 5টা আর 2 সাইড থেকে 2টা কাটা গেছে, ওগুলা হচ্ছে মানে খাওয়ার উপযোগ্য না। এই যে একটা, আর এই নিচের সাইড থেকে আরেকটা কাটা গেছে। এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য না, এমনি হালকা পাতলা মানে সাইড থেকে খাওয়ার আর কি, ডেকোরেশনের জন্য এগুলোই ঠিক আছে। এখানে হচ্ছে আরো কয়েকটা বানানো হচ্ছে, এখানে আরেকটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা বানাইতেছিল, সেম প্রসেসে সবগুলো আর কি বানিয়ে নিতেছিল। এখানে রঙের যে ডোটা ওইটা দিয়ে দিচ্ছে, ওটাও আর কি গোল রাউন্ড শেপ করতেছিল। তো ওটা কিছুটা এরকম হয়েছে। এগুলা হচ্ছে ময়দা দিয়ে অনেক ভালো হয়, একদম আরও নরম পাতলা তুলতুলো হয়ে যায়। তো এখানে হচ্ছে আম্মু আবার এটাকে উল্টায় নিতেছিল, তারপর হচ্ছে এটাকে উঠায় ফেলবে। এই যে আম্মু আর কি মানে কড়াইয়ের চাইতে ফ্রাই প্যানে অনেক ভালো হয়। এই যে ওখানে ডিম, তারপর হচ্ছে সাদা ডো, তারপর হচ্ছে রঙের যে ডোটা ওইটা। এবার আপনাদেরকে প্রসেসিংটা দেখাই কিভাবে গোল গোল রাউন্ড শেপ করে। এবার আমি হচ্ছে একটা প্লেট নিতেছিলাম, এই ছোট্ট প্লেটে সাজাবো। সাজানোর পর হচ্ছে গ্লো বাই বুশরা ওই চ্যানেলে দিয়ে দেব, মানে ওই বাসায় দিয়ে দেব। ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন। আপনাদের বলতে বলতে আমি এখন আর বলতে পারছি না, আপনারা প্লিজ ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন। আর ওই চ্যানেলের মালিক যে, তারপরে হচ্ছে আমি পিঠাগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে আসতেছি। আম্মুই সুন্দর করে সাজাই, মানে পরে সাজায়, আমি আর কি আমি 3টা ছিল 3-4টা ওগুলোই সাজাইছি। আর এই যে প্রসেসিংটা, ডিমটা ফার্স্টে রুটির ভিতর দিয়ে তারপর হচ্ছে গোল গোল করতে হয়, বাট আমাদের ডিমটা অনেক মানে তুলনামূলকভাবে অনেক বড় হয়ে গেছে। এই যে আম্মু হচ্ছে রুটিটা মানে রুটির ভিতর ডিমটা দিয়ে ভালোভাবে গোল গোল করে নিচ্ছে। আমি এই রাউন্ড শেপটা করতে পারি না, মানে আমি একটা করছিলাম। আর তারপর হচ্ছে হলুদ ওই রুটিটা দিয়ে দিবে, তারপর আবার রাউন্ড 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 করতে হবে। মানে যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে, এগুলো বলার চাইতে দেখলে ভালো বুঝবেন। এই জন্য আমি একটা ভিডিও করে দেখাই দিলাম কিভাবে করতে হয়। তারপর আর কি এভাবে করে নিতে হবে। তারপর আপনারা ছুরি দিয়ে পিস পিস করলে ওরকম রাউন্ড শেপ চলে আসবে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।